আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আছি খুবই একটি দরিদ্র একটি এলাকায়। এই এলাকায় ঘর বাড়ি খুব দরিদ্র, এখানকার মানুষ খুব দরিদ্র। দেখতে পাচ্ছেন এই গ্রামে যার জন্য একটি মাত্র পথ, সেটি আবার বাঁশের। নতুন সরকারের কাছে আমার একটা আবেদন, বাঁশের ভাঙ্গে ছাত্রটি ছাত্রটি যেন লোহার বানানো হয়। এখানকার হাঁসগুলো মানুষের মতো তেমনি দরিদ্র। এই পুকুর থেকে এই পুকুরে যায়, আবার এই পুকুর থেকে আবার এই পুকুরে আসে। তারা খাবার না পেয়ে পানির মধ্যে গদগদ গদগদ করে মাছ খায়, এবং মাছও না যদি না পায় গদগদ গদগদ করে শামুক খায়। তো আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলি অনেক সুন্দরভাবে গদগদ গদগদ করে মাছ খাচ্ছে। আর এই এলাকাতে খুবই শুনেছি খুবই সব মানুষই দরিদ্র অশিক্ষিত। আমরা এলাকার ভিতরে গিয়ে জানবো লোকগুলো কেমন দরিদ্র এবং অসহায়। চলেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে পানি, ডান সাইডে পানি। বসার সময় এখানে এই চাষা মনে হয় মাইন্ড করেছে। তো বাবা এখানে কি হচ্ছে? চাচা, এখানে অ্যাকশন টিম থেকে আমি রিপোর্টিং হচ্ছে। রিপোর্টার মানে কি বুঝলাম না তো। আরে চাচা, রিপোর্টার মানে খবর। আপনাদের শুনেছি আপনাদের গ্রাম নাকি অনেক দরিদ্র, সেটা আমরা খোঁজ খবর নিতে আসছি। মানে কি বলছে আমাকে গ্রাম দিতে? আমাকে গ্রাম অনেক বড় লোক। চাচা, এই দরিদ্র কথা কর না, তুমি কোথায় উন্নতি, আমি আর উন্নতি করার জন্য আছি। ও আমাকে গ্রাম খুব দরিদ্র। এ বাবা আমার গ্রাম খুব গরিব। আমরা ভাত পাই না, এই যে গাছে দুই একটা আম পাই, এলা খাই থাকি। চাচা, শুনেছি আপনাদের গ্রাম নাকি খুবই একদম অসল, সবাই নাকি অশিক্ষিত, কথা কি সত্যি? না বাবা, আমাদের গ্রামে উচ্চ শিক্ষিত একজন শিক্ষিত আছে। বলেন কি চাচা? কে সে? আপনাদের এলাকার সব থেকে শিক্ষিত যে ব্যক্তি, সে ব্যক্তির বাড়ি কোথায়? আমাকে একটু লোকেশন বলেন, তার সাথে কথা আছে। বাবা সোজা যা, ডানে যা, বাইরে যা, উপরে যে বাড়িটা আছে ওই বাড়িটাই বাড়ি। আচ্ছা ঠিক আছে। এই ভাই, শুনুন শুনুন শুনুন, এই যে আমাদের ইনি নাকি, আপনি কি শিক্ষিত ব্যক্তি এই এলাকার? Oh no, disgusting. হ্যাঁ? হ্যাঁ, এটাই মনে হয়, এটাই তো। ভাই No, no, আপনার কাছে অনেক আমার প্রশ্ন আছে। Yeah. আপনি কি Question. আপনি সবার থেকে কি শিক্ষিত? I know. আপনার উপর কেউ শিক্ষিত নাই? No. ও, আপনি তাহলে বড় মানে একজন শিক্ষক নাকি? Yeah. আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন? আমি থার্ড ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছি। থার্ড ক্লাস? এটা আবার কোন ক্লাস? এটা তুমি বুঝবে না, এটা হচ্ছে মানে ম্যাট্রিকটা আছে না, ম্যাট্রিক পাস করে মানে থার্ড ক্লাস একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডে পাস করে আমি বিদেশ থেকে ঘুরে এসে উগান্ডা গেছিলাম। উগান্ডা থেকে বাংলাদেশে শ্রীলঙ্কা থেকে ইতালি থেকে আবার বাংলাদেশে আসে আমি উচ্চ শিক্ষিত হয়ে আমার নাম SK। তো ভাই, আপনি এত দেশ ভ্রমণ করেছেন, Yeah. আপনার তো বিশাল তাহলে অর্থ সম্পদ থাকার কথা। এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই ওপর আলার, আমার কিছুই না। তাহলে আপনার এত ধন সম্পদ, আপনি গিয়ে একটা মানে অশিক্ষিত একটা গ্রামে কিভাবে থাকেন, যেখানে রাস্তাঘাট নেই? I love প্রকৃতি। প্রকৃতি। এখানে সুয়ার অঞ্চলের মতো এত 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 জঘন্য একটা পরিবেশ। পানি একলে এখানে পানি খালি সমুদ্রের পানি খালি টলবল করে। ভাই থেকে আমাদের শিক্ষিত ভাই থেকে অনেক কিছু জানলাম, আরো কিছু জানা আছে। দেখি সামনে আর কেউ আছে নাকি? No. I am question. ভাই এমন কিছু প্রশ্ন করবে। প্রশ্ন মানে আপনি কোথা থেকে এসেছেন? আমি অ্যাকশন টিম থেকে এসেছি, রিপোর্টার। আপনার পরিচয়টা একটু ভালোভাবে বললে ভালো হইতো। পরিচয় বলতে আমি ছোটবেলা থেকে উগান্ডায় পড়তাম, এখন অ্যাকশন টিমে ভিডিও বানাই। ভিডিও ভাইরাল হয় না, তাও ভিডিও বানাই। আপনাকে এগুলো চাকরি কে দিয়েছে? আপনি তো একটা অশিক্ষিত খ্যাত মানুষ। কি আর বলবো ভাই, ঘটনা হলো কি, গ্রামে থেকে গ্রামের ভাষায় রিপোর্টার করি। আপনি যদি রিপোর্টার ভালো হতে চান ইংরেজি শিখবেন আমার মতো, নাকি উচ্চ শিক্ষিত হবেন। ইংরেজি পারি না ভাই। হ্যাঁ, তো থাকেন, আপনি একটা ডিসকাস্টিং লোক। এই রাস্তাগুলা ভাঙ্গা করে দিনে, ইরে শালা ভাঙ্গি চলে রে। তো গাইস, বাই, দেখা হবে পরের ভিডিওতে, পরের নিউজে।